চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি মানকচু দিয়ে চিংড়ি মাছের একটা কষা। প্রথমেই দেখছো মানকচুগুলো আমি কিউ আকারে কেটে নিয়েছি, আর এটা আমি সেদ্ধ বসাচ্ছি। সেই জন্য কড়াইতে জল আর একটু পরিমাণ নুন দিয়ে গ্যাসটা দিয়েছি মিডিয়াম করে। এবার ঢাকা দিয়ে এটা আমি কচুগুলো 90% বয়েল হওয়া অবধি অপেক্ষা করব। দেখো এটা কচুগুলো প্রায় 90% মতন বয়েল হয়ে গেছে। এবার এটা আমি জল ঝরিয়ে নেব। আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে এতে আমি চিংড়ি মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব। তেলের পরিমাণটা একটু কম আছে, সেজন্য এখানে আমি কিছুটা পরিমাণ তেল অ্যাড করেছি। এই কড়াইতেই তেল অ্যাড করে দিয়েছি কিছুটা সাদা জিরে ফোড়ন, তার সঙ্গে দিয়েছি আদা জিরে টমেটো কাঁচা লঙ্কার একটা ফাইন পেস্ট করেছি, সেটা দিয়ে দিলাম। তার সাথে দিলাম নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতেই পারো। দেখো মশলাটা একদম কষে গেছে। এখানে আমি সেদ্ধ করে রাখা মানকচু আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এটা আমি কিছুক্ষণ ঢাকনা দিয়েও কষিয়েছিলাম, তোমরা চাইলে ঢাকনা ছাড়াও কষাতে পারো। দেখো 2 মিনিট হয়ে গেছে, এটা আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এটা নাড়িয়ে নেব ভালো করে। দেখো খুব সুন্দরভাবে কষে গেছে, মশলাটার সাথে মিশে গেছে কচুগুলো। এবার আমি এতে কিছুটা পরিমাণ জল অ্যাড করব। খুব বেশি জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ কচুটাও সেদ্ধ করা আর চিংড়ি মাছটাও ফ্রাই করা আছে, কোনো কিছু সেদ্ধ হওয়ার ব্যাপার নেই। জাস্ট মশলাটার সাথে জল দিয়ে এগুলো ফোটানো। দেখো এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি ফুটিয়ে নেব। এখানে এটা একদমই রেডি হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে সার্ভ করছি। আমি একটা ক্লিপ নিতে ভুলে গেছিলাম। এবার এটা আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। তোমাদের আজ এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো।